হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা 100 জনের একটা লিস্ট তৈরি করো, সেই লিস্ট দেখা আমি তোমাদেরকে ত্রাণ দিব। 100 জনের লিস্ট হবে সবচেয়ে নিম্ন, যারা গরিব, যারা খাইতে পারে না, চলতে পারে না, খাওয়ার অভাবে যাদের পেট একেবারে পেট একেবারে চলে না, একেবারে পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে, এইরকম লোকদের তোমরা তালিকা দাও। সম্মানিত মুসলমান ভাইরা, খুব গভীর মনোযোগ, অনেক শিক্ষণীয় একটা ঘটনা। হযরত ওমর ফারুক তালিকা চেয়েছেন, তালিকা দেওয়া হলো। তালিকার মধ্যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় একটা চিরকুট দেখলেন, 100 জনের একটা তালিকা। কিন্তু তালিকার প্রথম নম্বরে যেই নাম আছে সেই নামটা হলো হিমসের গভর্নর হযরতে সাইদ বিন আমির আল জুমাহি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আমাদের এলাকার মেম্বারদের পাওয়ার দেখলে বাঁচা যায় না, কথা বলেন ঠিক কিনা? নেতা খেতাদের পাওয়ার দেখলে বাঁচা যায় না, কিন্তু সাইদ বিন আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম গরিবের 1 নাম্বার লিস্টে। সুবহানাল্লাহ বলবেন না? আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এতগুলো মানুষ এই জায়গায় আছেন, সুবহানাল্লাহ জোরে বলা যায় না? জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা, আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী হযরত সাইদ বিন আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা দেখেই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে ঝরঝর করে পানিগুলো পড়তে আরম্ভ করেছে। কে রে, ব্যাপার কি? আমি তো দেখি আমার প্রিয় সাহাবী সাইদ বিন আমির আল জুমাহি প্রথম নাম্বার নাম। তাদেরকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেছেন, আমিরুকুম ফাকিরুকুম, তোমাদের আমির কি ফকির নাকি? আমিরুনা আসখরুনা, হ্যাঁ আমাদের আমির হলো ফকির, আমাদের আমিরের তেমন ধন সম্পদ কিছুই নাই আমরা দেখেছি। তাহলে এক কাজ করা হোক, একজন লোককে ডাকা হলো, আল্লাহর প্রিয় সাহাবী, আল্লাহ রসুলের প্রিয় সাহাবী সাইদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিছু উপঢৌকন পাঠানোর জন্য 100 মুদ্রা, স্বর্ণ, টাকা পয়সা সুন্দর করে একটা বাইন্ডিং করে একটা পুটলির মধ্যে করে রাখা হলো। যাও গোপনে গিয়া সাইদ বিন আমিরকে তোমরা দিয়ে চলে আসবা। আর তাকে বলা হলো, যাবা, এই টাকা দিয়া সে কি করে, কোন কায়দায় চলে, কিভাবে চলছে, মানুষকে ঠকাচ্ছে নাকি দেখে আসবা। হযরতে সাইদ বিন আমিরের কাছে যাওয়া হলো। যাওয়ার পরে এবারে বন্ধু সাইদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দরজার মধ্যে নক করা হলো। নক করার পরে দরজা যখন খুলে গেছেন, খোলার পরে সাইদ বিন আমিরকে বলা হলো, এইটা নাও। এটা কে দিয়েছে? এইটা হাতের মধ্যে চিঠি, এই যে এই টোপলা দেখো, এই টোপলার হাতের মধ্যে চিঠি দেওয়ার পরে চিঠিটা খুলছি, খোলার পরে দেখে দুনিয়ার সাধারণ কোনো মানুষের চিঠি নয়, এইটা হলো আমিরুল মুমিনিন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠি। চিঠি পাওয়ার পরে এবার কি করছেন, সুন্দর করে টোপলা খুলছেন, খোলার পরে দেখে যে 100 স্বর্ণ মুদ্রা। সুবহানাল্লাহ বলবেন না? এটা দেখার পরে আপনি আমি সুবহানাল্লাহ বললাম, আর সাইদ বিন আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছিলেন? সাইদ বিন আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে পোটলাটা খোলার সঙ্গে সঙ্গে বলেছিলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি আমি বলেন তো দেখি, মানুষ মারা গেলে আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা খুশির সংবাদে এটা পড়ি না, দুঃখের সংবাদে পড়ি। কিসের সংবাদে? দুঃখের সংবাদে আমরা পড়ি। যখন আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ি, তখন আমাদের মনে হয় যে আমরা দুঃখ হয়ে গেছে আমাদের মাঝে, আমরা কষ্ট পেয়েছি, কেউ মারা গেছে, আমরা এটাই তো বুঝি, তাই না? কিন্তু সাইদ বিন আমিরের কাছে উপঢৌকন গেছেন, তারপরেও তিনি বলছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাদের জিন্দেগি ছিল কেমন, আর আপনার আমার জিন্দেগি কেমন? সম্মানিত মুসলমান, দিলের কান লাগায়া দেন। হযরত সাইদ বিন আমির যখন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েছেন, তার স্ত্রী পর্দার ভিতর থেকেই বলছেন, প্রাণের স্বামী কি হয়েছে, আপনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লেন কেন? হাল কুতিলাল মুসলিমুন, সমস্ত মুসলমান কি শাহাদত বরণ করেছে নাকি শহীদ হয়ে গেছে নাকি যুদ্ধের ময়দানে?
বালিল আমরু আযমু মিন যালিক, না স্ত্রী না, এর চেয়ে সংজ্ঞা কিছু হয়ে গেছে। আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী হযরতে সাঈদ বিন আমেরের স্ত্রী ডাক দেয়া বলে, ও আমার স্বামী, এর চেয়ে কি বড় মারাত্মক ক্ষতি হয়ে গেছে একটু জানতে চাই। সাঈদ বিন আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাল কুতিলাল ওমর, ওমর শহীদ হয় নাই, কোনো মুসলমান শহীদ হয় নাই, কোনো বড় ক্ষতিও হয়ে যায় নাই, ইসলাম দুনিয়া থেকে বিতাড়িত হয়ে যায় নাই, একটা মাত্র ক্ষতি হয়ে গেছে, এর মধ্যে দুনিয়া ঢুকে গেছে। কি ঢুকে গেছে? ঘরের মধ্যে দুনিয়া ঢুকে গেছে। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, দুনিয়ার মধ্যে ধন সম্পদ সন্তানাদি এগুলা হলো আপনার জন্য ফিতনা। হযরত সাঈদ বিন আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পরে স্ত্রী ডাক দিয়ে বলে, আপনাকে উপঢৌকন দিয়েছে, এটা হলো খুশির সংবাদ, আপনি কেন এত পেরেশানি করছেন? না রে স্ত্রী, না, এটা আমার জন্য খুশি নয়, এইটা হলো আমার জন্য একটা দুঃখের সংবাদ, দুঃখের কারণ। হযরত সাঈদ বিন আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে সঙ্গে নিলেন, নেওয়ার পরে গভীর রাতে প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে বারে বারে গিয়া তারা সুন্দর কইরা কি করলেন, স্বামী স্ত্রী মিলে, যারা অসহায় অত দরিদ্র গরিব মানুষ, তাদের দ্বারে দ্বারে গিয়া যত টাকা পয়সা ছিল সমস্ত টাকা পয়সাগুলো তাদের মাঝে বিলীন করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের জন্য এক টাকাও রাখেন নাই। হযরতে সাঈদ বিন আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো বেকার হয়ে গেছেন, স্বস্তির একটা নিঃশ্বাস নিলেন, নিঃশ্বাস নিয়া বলছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে প্রশংসা, যে মহান মালিক আমার ঘর থেকে দুনিয়া বের কইরা প্রত্যেকটা মানুষের ঘরের মধ্যে ঢুকায়া দিছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে তারা হলো খাঁটি ইমানদার মুসলমান, আপনি আমি কি মুসলমান? হ্যাঁ, কিসের মুসলমান? সম্মানিত মুসলমান ভাইরা, হযরতে সাঈদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সমাপ্তি করে ফেলেছেন, যে বার্তাবাহক যাকে খবর নেওয়ার জন্য হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠাইছিলেন, সে এবার চলে আসছে। আয়েশা বলেন, আমিরুল মুমিনিন কোন লোকের কাছে, কোন তারকে দুনিয়ার কাছে পাঠাইছিলেন, কোন ভালো লোকের কাছে পাঠাইছিলেন? যে ভালো লোক, এত সুন্দর ভালো লোক আমার জিন্দেগিতে দেখি নাই। আপনি যে উপঢৌকন দিয়েছেন, সমস্ত উপঢৌকনগুলো মানুষের মাঝে বিলীন করে দিয়েছে, এইটা দুনিয়ার সাধারণ মানুষ আমার কাছে মনে হচ্ছে না। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার সাধারণ মানুষ এইটা নয়, এইটা সবচাইতে তারকে দুনিয়া সবচাইতে উত্তম মানুষ হলো এইটা। সুবহানাল্লাহ জোরে বলেন। সম্মানিত মুসলমান ভাইরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সহ্য করতে পারলেন না। এক নম্বরের গরিব হওয়ার পরে কোনো কিছু তার কাছে রাখলেন না, সমস্ত কিছু বিলীন করে দিলেন মানুষের মাঝে। আমাকে ওই রাষ্ট্রে যাওয়ার দরকার। সাঈদ বিন আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠিয়ে দিলেন, যাও সোমবারের দিন 13 তারিখে আমি অমুক জায়গায় অমুক মঞ্চে আমি উপবিষ্ট হব, এবং তোমার রাষ্ট্রের যত জনগণ আছে সমস্ত জনগণ তুমি একত্রিত করবা, এটা তোমার দায়িত্ব। দায়িত্ব মোতাবেক পালন করা গেল। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ সামনে উপবিষ্ট। দুইটা মাত্র চেয়ার, একটা হলো সাঈদ বিন আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ার, আর একটা হলো হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেয়ার। কয়টা চেয়ার? দুইটা চেয়ার। হযরত ওমর ফারুক একটাতে বসবে, আর একটাতে সাঈদ বিন আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বসবে। বিশাল মঞ্চ, মানুষ সামনে, অনেক লক্ষ লক্ষ মানুষ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু স্টেজের মধ্যে উঠলেন। ওঠার পরে এক নম্বরে ভাষণ দিলেন, সাঈদ বিন আমির আল জুমাহি, তুমি হলা গভর্নর, তুমি এই চেয়ারের মধ্যে বসো, আর আমি এই চেয়ারের মধ্যে বসি। বৈশা প্রথম নম্বর বক্তব্য হলো, আজকে তোমাদের আমিরের বিচার করার জন্য আসছি, তোমাদের গভর্নরদের বিচার করার জন্য আসছি। বলো, তোমরা সত্যি কথা বলবা, মিথ্যা কথা বলবা না। আজকে তোমাদের সাঈদ বিন আমির তোমাদের কিছু করতে পারবে না। আমি আমির তোমাদের মাঝে, আমিরুল মুমিনিন তোমাদের মাঝে চলে আসছি।
এখানে যদি এখন আমাদের তো এমপি এখন কেউ নেই, আছে? এমপিও নাই, মন্ত্রীও নাই, নেতা খেতা কেউ নাই। ধরেন ডক্টর ইউনূস যদি আসে, উনি এখন আসে যেহেতু, তাই না? আসার পরে যদি বলে যে আজকে যারা পদে আছে, মেম্বার, চেয়ারম্যান, যারা থানার দায়িত্বে, জেলার দায়িত্বে আছে, গ্রামের দায়িত্ব আছে, তাদের বিচার করব জনসম্মুখে, তাহলে অবস্থাটা কেমন দাঁড়াবে বলেন? তারা তো সবসময় তুলারাম ফাঁসারাম, কি হচ্ছে না হচ্ছে, কি হয় না হয়, গোপন কথা মনে হয় ফাঁস হয়ে যায়। হবে কি হবে না এরকম? সাইদ বিন আমির আল জুমাহি নিচে মাথা কুইরা বসে আছেন, আর মালিকের কাছে সুফরদ হয়ে গেছেন। তিনি আল্লাহর মুতাওয়াজ্জু গ্রহণ করে নিয়েছেন। আল্লাহ তুমি সব করে নেওয়ালা, আল্লাহ আমার আজকে গোপন কথাগুলো সব ওপেন হয়ে যাবে। সম্মানিত মুসলমান ভাইরা, হযরতে সাইদ বিন আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু চেয়ারের মধ্যে বসতেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চেয়ারের মধ্যে বসতেন। বসার পরে এবার সমস্ত মানুষদেরকে বলা হলো, তোমরা বলো তোমাদের আমিরের, তোমাদের গভর্নরের কি কি সমস্যা আছে, যা ভুল আছে তোমরা আজকে বলতে পারো। তোমাদের আমির কিভাবে চলে, তোমাদের গভর্নর কোন কায়দায় চলে, তোমরা বলতে হবে। তোমাদেরকে আমি বিচার করার জন্য এসেছি। সমস্ত মানুষগুলো নিস্তব্ধ হয়ে গেল। আমরা তো দুনিয়াতে কোনো মণ্ডলের সামনে কথা বলতে পারি না, কোনো মেম্বারের সামনে কথা বলতে পারি না, কিন্তু সাইদ বিন আমির হলো গভর্নর। সাইদ বিনের ব্যাপারে কিভাবে আমরা কথা বলি? না না, বলা যাবে না। সকলে যখন নিস্তব্ধ, এক সাইড থেকে একজন মাত্র হাত উঠাইছে, আমিরুল মুমিনিন, আমি একটা অবজেকশন দাঁড়ায় দিলাম। আল্লাহু আকবার বলে। অবজেকশন, ইওর অনার, অবজেকশন দিয়ে দিয়েছে। কি অবজেকশন বলো? বুক ফুলে বলবা, মন ফুলে বলবা, তোমার কোনো ভয় নাই, চিন্তাও নেই। হযরত সাইদ বিন আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আমিরুল মুমিনিন তিনি যখন পুরা দিন ঠিকভাবে তিনি অফিসের মধ্যে থাকেন, অফিস করেন, মানুষের দুঃখ বেদনাগুলো শোনেন। আমার অবজেকশন হলো, রাতের বেলায় যদি তার ঘরের মধ্যে যায়, সারাদিন যদি দরজার মধ্যে নক করি, সে দরজা খুলতে চায় না, দরজা বন্ধ করে কি যেন করে আমরা জানি না। আমার অবজেকশন হলো, দিনের বেলা তো আমরা তাকে পাই, কিন্তু রাতের বেলা কেন পাই না? আমাদের তো সে গভর্নর, আমরা কেন পাবো না? রাত্রে ডাকবো, দিনে ডাকবো, সকালে ডাকবো, যখন মন চাই তখন ডাকবো, সব সময় যেন আমরা তাকে পাই। হযরতে আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, গভর্নর বলো ব্যাপার কি? তোমার দিনের বেলায় পাই, কিন্তু রাতের বেলায় তোমার জনগণ পায় না, তুমি রাত্রে কি করো? সাইদ বিন আমির আল জুমাহি কান্না কণ্ঠে, করুণ কণ্ঠে ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমি কি বলবো? আমার বলার মতো কোনো ভাষা নাই। আমি কিভাবে উত্তর দেব? আমার উত্তর দেওয়ার মতো কোনো কথা নাই মুখে। তারপরও জনসম্মুখে আমার কথাগুলো বলা লাগবে, আমার গোপন কথাটা ওপেন করে দেওয়া লাগবে। আমিরুল মুমিনিন, ও আমিরুল মুমিনিন শোনেন, আমি দিনের বেলায় সারাদিন মানুষের মাঝে আমার জীবনটারে বিলীন করে দেই। মানুষের দুঃখ বেদনা যা আছে সমস্ত দুঃখ বেদনাগুলো শুনি, আর রাতের বেলায় আমি আমার মাওলা পাকের কদমে সিজদা দিয়ে দেই। আল্লাহু আকবার বলে। আরে দিনের বেলা জনগণের দুঃখ নিয়ে থাকি, আর রাতের বেলা আল্লাহর সঙ্গে কথা বলতে শুরু করি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, এদের অবস্থা, এরা দিনের বেলায় কলমের খোঁচায় টাকা কামাই করে, আর রাতের বেলায় নগ্ন মেয়েদেরকে নিয়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? মদ আর তাস নিয়ে থাকে তারা, জুয়া নিয়ে থাকে তারা, কোথায় গেলে 10টা টাকা কামাই হবে সেই নিশাই থাকে তারা। কথা বলেন ঠিক কিনা? সমাজ সংস্কার করবেন কিভাবে? সমাজ সুন্দর করবেন কিভাবে? এগুলো দিয়ে সমাজ সুন্দর হবে না, সংস্কার হবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা যখন ভোট দিব মানুষকে, এইবার চিন্তা ফিকির করে ভোট দিব, যাকে তাকে ভোট দিব না। এবারে ভোট দিব ভাই যেই মানুষের, যে মানুষ পক্ষে থাকে আল্লাহ পাকের, যে মানুষ আল্লাহ পাকের ধার ধারে না, সে মানুষ কথা কাজে মিলে রাখে না। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহর সঙ্গে থাকবে, রসুলকে নিয়ে থাকবে, রসুলকে নিয়ে দেশ চালাবে, তাদেরকেই আমরা অনুসরণ করবে ইনশাআল্লাহ।
সাইদ বিন আমের করুণ কণ্ঠে যখন বলে ফেলেছেন আমিরুল মুমিনিন, আমি রাতের বেলায় মাওলার কদমে সিজদা করি, মাওলার কদমে সিজদা দিয়া মাওলাকে আমি রাতটা ভাগ করে দিছি। আমি দিনে রাতের মধ্যে বেশিক্ষণ ঘুমাই না, অল্প কিছুক্ষণ ঘুমাই গো আমিরুল মুমিনিন। আমার কাছে কে আসলো কে না আসলো রাতের বেলা আমি জানতে পারি না, এইটা মনে হয় আমার ভুল হয়ে গেছে। আমিরুল মুমিনিন বললেন, চুপ থাকো গভর্নর, আর শুনবো না। এইবার দ্বিতীয়বার কেউ আসো নাকি বলো। হাজার হাজার লক্ষ লক্ষ জনসমুদ্রের মধ্যে ডাক দিয়ে বললেন, আর কেউ আসো, আর কেউ আসো নাকি বলো। বাম দিক থেকে একজন দাঁড়ায় গেছি, দাঁড়ায় গিয়ে বলছে, আমিরুল মুমিনিন আমার দ্বিতীয় নাম্বার, আমার একটা অবজেকশন আছে। আরে গভর্নরদের বিরুদ্ধে অবজেকশন শুরু হয়ে গেছে, জনসম্মুখে বিচার। এইরকম বিচার যদি আমাদের বাংলার জমিনে থাকতো, মেম্বাররা বিধবা ভাত বিধবা কাঠ নিয়ে সিনেমিনি খেলতে পারতো না, চেয়ারম্যানেরা টানে টানে চাল মাইরে খাইতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? এই আপনারা ঠিক বলেন না কেন? মিথ্যা কথা বলতেছি। এইটা এগুলো করতে পারতো না। ওরা এমন খাওয়া খায়, বাথরুম খায়, খুয়া খায়, সিমেন্ট খায়, বালু খায়, টিন খায়, টিবল পর্যন্ত তারা খায়। কথা বলেন ঠিক কিনা? সরকার দেয়, ওরা খায়। ফকন্নির ঘরের ফকন্নি, জীবনে খাস নাই, গরিবেরটাও মেরে খাস। সম্মানিত মুসলমান ভাইরা, ডাক দিয়ে বলে, আমার দ্বিতীয় নম্বর অবজেকশন আছে। কি অবজেকশন বললাম? আমার অবজেকশন হলো, আমাদের অফিস টাইম হলো 10টায়, আর এই গভর্নর প্রত্যেক দিন 11টায় যায়। কয়টায় যায়? 11টায়। অফিস টাইম 10টায়, কিন্তু গভর্নর যায় 11টা। 1 ঘন্টা আমাদেরকে দেয় না। সে কি করে 1 ঘন্টা আমরা জানতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? আরে বাবা জোরে আওয়াজ দেয়া বলেন সুবহানাল্লাহ। না এলাকার সন্তান তাই সুবহানাল্লাহ বের হচ্ছে না? জোরে আওয়াজ দেয়া বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে এবার আমিরুল মুমিনিন ইশারা করে বলছে, বলো গভর্নর, বলো কেন তুমি অফিস টাইম 1 ঘন্টা লেট করে যাও? সম্মানিত মুসলমান ভাইরা, গভর্নর কান্না আরম্ভ করে দিছে। সাইদ বিন আমির আল জুমাহি কান্না কণ্ঠে ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন আমার গোপন কথাগুলো বারবার ওপেন হয়ে যাচ্ছে। আমি আমার ইচ্ছা অনুযায়ী 1 ঘন্টা লেট করি না, আমার ইচ্ছা অনুযায়ী আমি দেরি করি না। আমি দেরি করার মাঝে আমার একটা মাত্র কারণ, সেই কারণটি হলো আমি বাড়িতে আমার স্ত্রী হলো একেবারেই পুঙ্গ, একেবারেই অসহায়িত্ব, সে একা কাজে সামলাতে পারে না। আমি আমার স্ত্রীর কাজে সহযোগিতা করি, আমার স্ত্রীর সঙ্গে কাজ কইরা খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করার পরে আমার স্ত্রীকে আমি সুন্দর কইরা রাখি, তারপরে আমি আমার অফিসে আসি। স্ত্রীর কাজে সহযোগিতা করা আপনারা করেন? স্ত্রীর কাজে সহযোগিতা করবেন, স্ত্রীকে ভালোবাসবেন। সম্মানিত মুসলমান ভাইরা, এই কথা শোনার পরে হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, আর কারো কোনো অভিযোগ আছে নাকি? 3 নম্বরে একজন দাঁড়ায় গেছেন, ডাক দেয়া বলে, আমিরুল মুমিনিন আমার একটা অভিযোগ আছে, আমরা অভিযোগ দিতে চাই। 3 নম্বরে, আমিরুল মুমিনিন আমি দেখেছি আপনার এই গভর্নর মাসে 1 দিন অফিসে আসে না, মাসে 1 দিন অফিসে আসে না। অভিযোগ। আর আপনি যাবেন আমাদের ইসবপুর ইউনিয়নেই যান, বাড়ির কাছে, এটাই বলি। ইসবপুর ইউনিয়নে যাবেন, দেখবেন অনেক সময় চেয়ারম্যান থাকে না, মেম্বার থাকে না, ঠিক আছে না? পাওয়াই যায় না। 10টার সময় আসার কথা, 3টা বেজে যায়, তারপরেও আসতে চায় না। কোথায় যেন চলে গেছে নিজের কাজে। কিন্তু টাকাটা আপনাকে হালাল করে নেওয়া লাগবেই। সরকার দায়িত্ব দিয়েছে, সেই দায়িত্ব ঠিকভাবে পালন করার দরকার ছিল কি ছিল না? ঠিকভাবে পালন করার দরকার ছিল, কিন্তু তাদেরকে পাওয়া যায় না। উপমা দিলাম এইটা, ওরা থাকে, আমাদের ইউনিয়নে পাওয়া যায়, উদাহরণ দিলাম আর কি।
হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, সাইদ বলো, কেন তুমি একদিন অফিসে আসো না? ডাকতে বলে, আমিরুল মুমিনিন, আমার প্রথম নাম্বার গোপনটা ওপেন হয়ে গেছে, দ্বিতীয় নাম্বার গোপন কথা ওপেন হয়ে গেছে, তৃতীয় নাম্বার গোপনটাও মনে হয় আর গোপন থাকবে না, ওপেন হয়ে যাবে। আমিরুল মুমিনিন, আমার বাড়িতে কোনো কর্মচারী নাই, আমার বাড়িতে কোনো কাজের লোক নাই। আমার বাড়ির সমস্যা হলো মাসে একদিন আমি বাজার করি, বাজার কইরা আইনা তারপরে আমি কাপড় ধোয়ন করি। কাপড় চোপড় ধুইতে আমাদের একটা মাত্র কাপড় আমি যখন পরিধান করি আমার স্ত্রী পরতে পারে না, আমার স্ত্রী যখন পরে আমি তখন পরতে পারি না। আমিরুল মুমিনিন, ওই দিন একটু কাপড়টা আমরা পরিষ্কার করে দেই, পরিষ্কার করার কারণে কাপড়টা না শুকা পর্যন্ত আমরা পরতে পারবো না, এই জন্য ওই দিন আমি অফিসে আসতে পারি না। আমাদের কাপড়ের অভাব আছে? কাপড়ের অভাব, কত কাপড়, প্রত্যেক দিন বাজার, তারপরেও বাজার লাগে, এটা নাই ওইটা নাই, এটা করো ওইটা করো, এটা লাগবে ওইটা লাগবে, শুধু চাহাত আর চাহিদা, চাহাত আর চাহিদা, চাহাত আর চাহিদা। আর তাদের মাসে একদিন বাজার করত, একটা মাত্র কাপড় পরিধান করার। একজন গভর্নরের পাওয়ার জানেন, একটা রাষ্ট্রের ক্ষমতা তার হাতে, তাকে বলা হয় গভর্নর। তখন তো দেশ এইভাবে এত ভাগ ছিল না। অর্ধ পৃথিবী করিয়াছেন শাসন, ধুলির তক্তে বসিয়ে, খেজুর পাতার প্রাসাদ তাহার, বাড়ে বাড়ে গেছে খুশি। হযরত ওমর শাসন করেছেন অর্ধ পৃথিবী। সেই ওমরের কাহিনী আপনাদেরকে শোনাচ্ছি। সম্মানিত মুসলমান ভাইরা, এই কথা শোনার পরে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না আরম্ভ করছে। চোখ দিয়া পানি ঝরঝর করে জমিনে পড়তে আরম্ভ করছে। চোখের পানি আর চোখের মধ্যে থাকে না, নাক দিয়া বয়া বয়া জমিনে পড়ে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু করুণ কণ্ঠে কান্নার আওয়াজ দিয়া ডাক দিয়া বলে, আর কেউ আসো নাকি আমার এই গভর্নরের বিরুদ্ধে কোনো সাক্ষী দিবা? সবাই নিস্তব্ধ হয়ে গেছে, গোটা মজমা জানত হয়ে গেছে। সকলের চোখের কুটিরের মধ্যে পানি চলে এসেছে। হাই রে, কার বিরুদ্ধে আমরা কথা বলতে আরম্ভ করেছি? এ বাবা, আমরা কিভাবে দুনিয়াতে বসবাস করছি? আমাদের চাহাত কি আর তাদের চাহাত কি ছিল? তাদের ইচ্ছা ছিল একমাত্র আল্লাহ তাআলাকে পাওয়া, কথা বলেন ঠিক কিনা? আর আমাদের চাহাত পুরা দুনিয়া দিলেও আমাদের পেট ভরবে না। সম্মানিত মুসলমান ভাইরা, আর কারো কিছু বলার আছে বলেন? সবাই তখন হতভম্ব হয়ে নিস্তব্ধ হয়ে একেবারে নিঃসুর হয়ে গেছে, থেমে গেছে। আর কোনো আওয়াজ নাই, আর কোনো কথা নাই। একজন উস্কো আউলা জাউলা চেহারার মানুষ, একেবারে বুড়ো বৃদ্ধ, একবারে হাত উঠায়া দিছেন। আমিরুল মুমিনিন, আমি ৫ম নম্বরে একটা কথা বলতে চাই। আমার একটা মাত্র কথা আছে তার ব্যাপারে আমি বলবো। বলেন বলেন কি বলতে চান? এবার মুরব্বি লোক ডাক দে বলে, আমিরুল মুমিনিন, আমি দেখেছি তিনি যখন অফিসে আসে মাঝে মাঝেই তার হুঁশ হাইরা যায়, সেন্স থাকে না, অজ্ঞান হয়ে যায়, অচেতন হয়ে যায়। কোন কারণে অচেতন হয়, কোন কারণে অজ্ঞান হয়, এইটা একটু জানার দরকার। সম্মানিত মুসলমান ভাইরা, আমিরুল মুমিনিন জানতে চাই, আমরা অফিস টাইমে আইসা সে অজ্ঞান হয়ে যায় কোন কারণে, একটু জানার দরকার আছে। আপনারা শুনতে চান কি চান না? শুনতে চান? কারা কারা শুনতে চান হাত তোলেন। একটা তাকবীর দেন, লিল্লাহ আগে তাকবীর। অনেকে হাত তুলছেন না কেন? টান টান করেন, হাত টান টান করেন। একটা তাকবীর দেন, লিল্লাহ আগে তাকবীর। আপনাদের তাকবীরের আওয়াজে মনে হয় আপনারা জিমায় গেছেন, একেবারে অচেতন হয়ে আছেন। জোরে তাকবীর দেন, লিল্লাহ আগে তাকবীর। আরো জোরে হলো না? আমি হাবিবুল্লাহ বেলালি খুশি হইতে পারি নাই, আল্লাহ আপনাদের তাকবীরে কিন্তু খুশি হয় নাই। জোরে তাকবীর দেন, লিল্লাহ আগে তাকবীর। আরো জোরে, লিল্লাহ আগে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। হাত নামান,
বেজার হইছেন? হাত উঠায় নিছি তাই মন খারাপ হলো? সম্মানিত মুসলমান ভাইরা, সাইদ বিন আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বলো কোন কারণে তুমি তোমার সেন্স হারা যায়, সেন্স থাকে না, তুমি অজ্ঞান হয়ে যাও অফিসের মধ্যে। তোমার শ্রোতারা, তোমার জনগণ জানতে চায়। এ মুসলমান, হযরতে সাইদ বিন আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়া ঝরনার মধ্যে এবার পানিগুলো পড়তে আরম্ভ করছে। এত জোরে জোরে ডুকরায় ডুকরায় কান্না আরম্ভ করছে। গোটা মজমাটা কাঁদতেছে, গোটা মজমাটা কান্নার কান্না, কান্নার রুল মানে না। গভীর মনোযোগ দিলে কানটা লাগায় দেন। হযরতে সাইদ বিন আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও জনগণ তোমরা শোনো, আমি যেই সময় অফিসের মধ্যে বসা থাকি, আমি এখনো পর্যন্ত মুসলমান হই নাই, এখনো পর্যন্ত কালেমা পড়ি নাই। মক্কার জমিনে আমার বয়স যখন মাত্র 18 বছর। কয় বছর বয়স বললাম? সকলে জোরে বলেন, কয় বছর বয়স? আরে সামনে নির্বাচন, বল বলতে বলতে জীবন তলতল করে দেন, ছাতা বলতে বলতে মাথা শেষ করে দেন, ধানের শীষ বলতে বলতে জীবন বিষ ধরে ফেলছেন, নৌকা বলতে বলতে জীবন শেষ করে দিয়েছেন, লাঙ্গল বলতে বলতে ভাল ভেঙে ফেলছেন। কিন্তু আল্লাহ রসুলের মাহফিলে আসছেন, মাহফিলের মঞ্চে কোরআনের কথা বলবেন, তাতে আমাদের ভয় আছে নাকি? তাহলে কথা বলেন না কেন আপনারা? এখানে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা নয়, বিএনপির বিরুদ্ধে কথা নয়, জাতীয় পার্টির বিরুদ্ধে কথা নয়, জাসদের বিরুদ্ধে কথা নয়, বাসদের বিরুদ্ধে কথা নয়, কোনো কচুর বিরুদ্ধে কথা হবে না। যারা কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, রসুলের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে থাকবে, ওলামায়ে কেরাম এবং মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে যাবে, তাদের বিরুদ্ধে আমরা কথা বলতে ছাড় দেব না। কথা বলেন ঠিক কিনা? অনেক মানুষ আছে হুজুর দেখলেই তাদের চুলকানি উঠে, জোরে গেলে দাওয়াত পাইছে আর ধীরে গেলে বেশি খাইছে, হুজুরেরাই কাপড়ের দাম বাড়ালো, এই করলো সেই করলো, সারাদিন হুজুরদের গীবত কইরা নিজের জীবনটারে সাজাইলো, একটা বার চিন্তা করলো না মারা গেলে তোমাকে হুজুরি মাটি দিবে। কথা বলেন ঠিক কিনা? একটা বার চিন্তা করে না। পাগলে কিনা বলে ছাগলে কিনা খাই, গাদাকে যত পেটো গাদা কি ঘোরা হয়, হয় নাকি? যুবকরা বুঝছে এটা কি বলছি। যুবকরা গান শুনে যায়, এটা গান। সম্মানিত মুসলমান ভাইরা, সাইদ বিন আমির কান্না আরম্ভ করছে, কাঁদতেছে, ডুকরা ডুকরা কাঁদে, কান্নার আওয়াজে পুরা মজমা পর্যন্ত কাঁদতেছে। হযরত সাইদ বিন আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না থামাইতে পারে না, ডাক দে বলে, আমির আল মুমিনিন, আমি যখন মক্কার জমিনে, আমার মাত্র 18 বছর বয়স, আমির আল মুমিনিন, আমার নিজের চোখে আমি যেইটা দেখেছি সেইটার কথা আমার বারবার মনে পড়ে। আপনাদেরকে একটু মনে কইরাই দেই বাবা, আপনারা সকলেই জানেন, সকলেই চিনেন, তারপরেও আপনাদেরকে একটু বলে দেওয়া যায়। হযরতে সাইদ বিন আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দে বলে, আমির আল মুমিনিন, এখনো পর্যন্ত কালেমা পড়ি নাই, এখনো পর্যন্ত মুসলমান হই নাই, এখনো পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলে মনে প্রাণে বিশ্বাস করি নাই। কখন আমি মুসলমান হলাম, কোন সময় মুসলমান হলাম, আমার মুসলমানিত্বের জজবা কখন বেড়ে গেল আমিরুল মুমিনিন, আমি এইটা জনসম্মুখে আজকে বলতে চাই। সকলে নিস্তব্ধ হইয়া হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে তার কথা শুনতে আরম্ভ করছে। হযরতে সাইদ বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আরম্ভ করছেন, যখন আমি ওই জায়গার মধ্যে মক্কার মধ্যে ছিলাম, মক্কার মধ্যে থাকাকালীন মক্কার মধ্যে বড় লিডার ছিল, কাফের ছিল, বেঈমান ছিল আবু জাহেল, মূর্খের পিতা, জাহেলের পিতা। আবু জাহেলের নাম শুনছেন না? কি শুনেন নাই? কথা বলেন না কেন? শুনছেন কি শুনেন নাই? আপনারা কিছু জানেন না নাকি? আমার এলাকার মানুষ দেখি বোবা। আমরা ওয়াজ করতে গেলে এই যে ঝাড়ি দিলাম, তাকবীর দিলাম, এত কিছু বললাম, এতক্ষণ তাকবীর দিয়ে আপনারে খাড়া করে দিত, আর আপনারা বোদার মতো বসে আছেন মগা। সম্মানিত মুসলমান ভাইরা, গভীর মনোযোগ, আমাদেরকে চালাক হওয়া লাগবে। বোধাই হলে আমরা ইসলাম নিয়ে আগাতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আমরা চালাক জাতি, আমরা সিংহের জাতি, আমরা বিড়ালের জাত নয়, আমরা বাঘের জাত। বিড়ালের মতো 500 বছর বাঁচার আমাদের ইচ্ছা নাই, সিংহের মতো 1 সেকেন্ড বাঁচতে চাই। কথা বলেন ঠিক কিনা? এইবার একটু আওয়াজ বাড়ছে। সম্মানিত মুসলমান ভাইরা,
সাইদ বিন আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, আমি ওই সময় কাফেরদের লিডারদের মধ্যে ছিলাম। এমন একটা সময় আমি বাড়ির মধ্যে ছিলাম, হঠাৎ করে দেখি মক্কার মধ্যে অনেক মানুষের শোরগোল গন্ডগোল আলোচনা শুরু হয়ে গেছে। একজন বলতেছে কোনো এক ব্যক্তিকে হত্যা করা হচ্ছে, কোনো এক ব্যক্তিকে পাথর মারা হচ্ছে, কোনো এক ব্যক্তিকে দুনিয়া থেকে নাস্তানাবুদ করা হচ্ছে। আমি আস্তে আস্তে আগায় গেলাম, আস্তে আস্তে আগায় যা দেখি আবু জেহেলের বাড়ির পাশে সুন্দর একটা ফাঁকা জায়গা আছে। সেই ফাঁকা জায়গার মধ্যে আবু জেহেল যারা কালেমা পড়তো, মুসলমান হইতো, তাদেরকে মারধর করত, তাদেরকে ধরাশায়ীভাবে শহীদ করে দেওয়া হতো। ওই জায়গার মধ্যে আমি চলে গেলাম, অনেক মানুষের ভিড়ের মধ্যে আমি মানুষকে ঠেলা ঠেলা, আমি যুবক মানুষ, একেবারে ভিতরে চলে গেলাম। কাছে গিয়া যে দেখি আল্লাহর একজন গোলাম, আল্লাহর একজন বান্দারে বেদম মারতেছে। আবু জেহেল তার কাছে যা বলতেছে, বলো বলো তুমি যদি মুহাম্মদের কালেমা না ছাড়ো, তুমি মুহাম্মদের কালেমা কেন পড়ছো? যদি কালেমা না ছাড়ো তোমাকে দুনিয়া থেকে নাস্তানাবুদ করে দেব, দুনিয়া থেকে বিদায় করে দিব। ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, শোনো, তুমি মুহাম্মদের কালেমা গ্রহণ করার জন্য আমারে হত্যা করতে পারো, এইটুকুই করবা, এর চাইতে বেশি কিছু করতে পারবা না। আবু জেহেল লোভ দিল, তুমি যদি কালেমা ছেড়ে দাও তাহলে তোমারে মক্কার দলপতি বানায় দিব, তুমি যদি কালেমা ছাড়ো মক্কার মধ্যে হুরে মদিনা সবচাইতে সুন্দরী মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিয়ে দিব, তুমি যদি কালেমা ছাড়ো গো তাহলে তোমাকে আমরা কি করব জানো? তোমাকে আমরা এই এলাকার মধ্যে তোমার নেতা বানায় দেব, তোমাকে বেতন ভাতা দেওয়া হবে, তোমার কোনো চিন্তা পেরেশানি থাকবে না, তুমি শুধু কালেমাটা বাদ দিয়ে দাও। আবু জেহেলের অফার যখন পেয়ে গেছে, অফার পাওয়ার পরে আবু জেহেল নিস্তব্ধ হয়ে গেল, নিস্তব্ধ হইয়া আরো রাগান্বিত হইয়া গেছে। এইবার ওই ব্যক্তি ডাক দিয়া বলছে, তার নাম হলো হযরতে খুবাইব, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার নাম কি বললাম? হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে নিস্তব্ধ হইয়া ডাক দিয়ে বলছে, আবু জেহেল শোনো, তুমি আমাকে যে অফার দিয়েছো এই অফারটা আমি অ্যাকসেপ্ট করতে পারছি না, এই অফারটা আমি গ্রহণ করতে পারতেছি না, এই অফারটা আমার নেওয়ার মতো নয়। আমি একমাত্র আল্লাহকে চাই, তোমার মতো কেল্লাভূতা নাদানের কথা আমি শুনতে রাজি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল হতভম্ব হয়ে গেল, ওর রাগ বেশি। কেউ যদি নেতারে গালি দেয় তাহলে নেতার রাগ কমবে না বাড়বে? কথা বলেন, কমবে না বাড়বে? আরো বাইরে গেছে, অনেক রাগ, ডাক দিয়া বলছে, কে আসো, ধরো তারে। চার হাত পা ধরা হলো, পাথর দিয়া তাকে মারতে আরম্ভ করলো। পাথর দিয়া মারতে মারতে সে যখন একেবারে নিস্তেজ হয়ে গেছে, তারপরে আগুন দিয়া তাকে সেঁক দেওয়া হলো। একের পর এক তার পুরা দেহটা একেবারে ঝাঁঝরা করা হয়ে গেছে। আমি দেখলাম গো আমিরুল মুমিনিন, আমার চোখের সামনে তাকে যখন একেবারে দুনিয়া থেকে বিদায় বিদায় ভাব, তারপরে কাছে গিয়া বলছে, বলো তুমি যদি কালেমা ছাড়ো এখনো তোমার চিকিৎসা কইরা ভালো করা হবে। তারপরে ডাক দেয়া বলছেন, শোনেন আবু জেহেল, আপনি আমাকে মারতে মারতে মাইরা ফেলে দেন, আমার নাকের মধ্যে আমি জান্নাতি সুঘ্রাণ পাই, আমি আমার মাওলার কাছে যাইতে চাই, তোমার মতো আবু জেহেলের অফার নিতে রাজি নয়। আল্লাহু আকবার বলেন। ডাক দিয়ে বলা হলো, ধরো তারে। ধরার পরে তার একটা হাত কাটা হলো, একটা হাত কাটার পরে তারা অফার দেয়, অফার অ্যাকসেপ্ট নয়। দ্বিতীয় হাত কাটা হলো, অফার দেয় কিন্তু অ্যাকসেপ্ট নয়। পা কাটা হলো, পা কাটার পরে তাকে অফার দেওয়া হলো কিন্তু অফার অ্যাকসেপ্ট করে না। তারপরে আরেকটা পা কাটা হলো, তারপরে অফার নেয় না, অফার গ্রহণ করে না। এরে ওরা ইসলাম এনেছে, ওরা মুসলমানিত্ব আমাদের কাছ পর্যন্ত এনেছে, আর আমরা ইসলামটা হাতের মধ্যে পেয়েছি। এই জন্য আমরা আজকে বড় বড়াই দেখাই, ফুটানি করি। কথা বলেন ঠিক কিনা? তাদের বিনিময়ে ইসলাম এসেছে, তাদের বিনিময়ে ইসলাম এসেছে, এই জন্য আমরা বড়াই দেখাই। সম্মানিত মুসলমান ভাইরা, আমি শেষ করে দেব। এইবার কি করা হলো, তার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ কাটার পরে একেবারে তাকে যখন নিস্তেজ করার পরে রক্তর বন্যা হয়ে গেছে, আবু জেহেল কানের মধ্যে ডাক দিয়ে বলছে, বলো তুমি যদি এখনো পর্যন্ত বলো তাহলে তোমাকে আমরা কি করব, ছেড়ে দিব, তোমাকে সুস্থতা দান করে দেব, সুস্থ করা হবে, তোমাকে চিকিৎসা করব। ডাক দিয়ে বলছে, শোন আবু জেহেল,
আমার হাত কেটেছিস, আমার এই হাত কেটেছিস, আমার 2 পা কেটেছিস, আমার ধর থেকে কল্লা আলাদা করে দে, তারপরেও আমি আল্লাহ ব্যতীত তোর মতো আবু জেহেলের কথা শুনতে রাজি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটা দেখা ডাক দে বলে আমির আল মুমিনিন, আমি যখন এই জিনিসটাই দেখি, আমার চোখের সামনে যখন এই জিনিসটা ভাসে, একজন মুসলমানকে এইভাবে নির্মমভাবে মারছে, এইভাবে হত্যা করতেছে, এইভাবে শাহাদাতের দরজা তাকে দিয়ে দিচ্ছে, আমার তার চিত্রটা যখন মনে পড়ে, আমার চোখ দিয়া পানি পড়ে, তার দিকে নজর করতে করতে আমার সেন্স হারায় যায় আমির আল মুমিনিন। এই জন্য আমি অজ্ঞান হয়ে যাই। সুবহানাল্লাহ জোরে বলেন, আরো জোরে চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। হয় নাই মুসলমানের আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান, তারা ঈমান এনেছে আর আমরা ঈমান পেয়েছি, কথা বলেন ঠিক কিনা? আমরা ঈমান পেয়েছি, এই জন্য আমাদের দাম নাই, মান নাই, ঈমানের সম্মান নাই। আর তারা ঈমান এনেছে, নিজের জীবন দিয়েছে, পা দিয়েছে, হাত দিয়েছে, কল্লা দিয়ে দিয়েছে, ঈমান থেকে তারা পিছপা হয় নাই, কথা বলেন ঠিক কিনা?